আরে কত সুন্দর একটা পাখি দেখা যাচ্ছে। অনেক বড় পাখিটা, দেখতেও তো অনেক, শরীরে মাংস হবে মনে হয়, খেতে অনেক মজা হবে। যাই যাই, পাখিটার পিছু পিছু যাই। আজকে পাখিটাকে ধরে খেয়েই ছাড়বো। আমার জিভলা দিয়ে পানি পড়ছে টপ টপ করে, যাই ওর পিছু পিছু নেই। কি হলো শিয়াল ভাই? অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি আমার পিছু পিছু হেঁটেই যাচ্ছ। কি হয়েছে বলো তো? আমাকে কি খাবে নাকি, সেই মতলব নাকি তোমার? হ্যাঁ রে বোকা পাখি, তুই ঠিকই ধরেছিস। তোর পিছু করছি কেন জানিস? তোকে দেখার পর আমার বড্ড ক্ষুধা পেয়েছে রে। আমার জিভ দিয়ে জল পড়ছে গড়িয়ে গড়িয়ে। তোকে আজকে খাবো, আর পাচ্ছি না সহ্য করতে। তোকে দেখার পর থেকেই ক্ষুধা যেন আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। আজকে তোর এই নরম মাংসর হাড়গুলি চিবিয়ে চিবিয়ে খাবো রে। খুব ভালো লাগছে তোকে দেখার পর। শিকারি আমার সামনে এসে পড়েছে, বাহ বাহ। না না শিয়াল ভাই, এটা কেমন কথা বলছো তুমি? তুমি জানো না আমাদের মহারাজা বলেছে বনের কোনো প্রাণী পশুকে শিকার করা নিষেধ? তুমি কিভাবে খাওয়ার কথা বলো? এটা একদমই করা যাবে না। তুমি যদি আমাকে খেয়ে ফেলো, এর জন্য তোমাকে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। তুমি এসব কথা তোমার মাথা থেকে সরিয়ে ফেলো। আর তুমি তোমার পথে যাও, আমাকেও রাস্তা ছাড়ো, আমি আমার কাজে যাই। এখান থেকে সরে যাও শিয়াল ভাই। এই কে আছো? বাঁচাও বাঁচাও, এই শিয়াল আমাকে খেয়ে ফেলছে। কে আছো বনের মধ্যে? আমাকে নিয়ে যাও, বাঁচাও, আমাকে বাঁচাও, এই শিয়ালটি আমাকে ধরছে, মেরে ফেলবে, বাঁচাও। যা, আজকে তুই বেঁচে গেলি রে পাখি। ওই গাধাটা আমাকে দেখে ফেলেছে, না হলে তোকে আজকে ছিঁড়ে ছিঁড়ে খেতাম। যা, তোকে ছেড়ে দিলাম, পরে তোকে দেখে নিব। পরে আর ছাড়বো না তোকে। কিরে পাখি, শিয়াল কি তোর পিছু নিয়েছিল খাবার জন্য নাকি? এত বড় সাহস ওর! ও কি জানে না বনের রাজা আমাদের পশু শিকার করতে, পাখি শিকার করতে না বলেছে? এতে ভয়ানক শাস্তি হতে পারে। ও কি সেটা ভুলে গেছে? ভাই, তুমি ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিলে ভাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না হলে আজকে আমাকে ওই বজ্জাত শিয়ালটা মেরে ফেলতো। ও তো আমাকে হুমকিও দিয়ে গেছে, একা পেলে নাকি ও আমাকে আবার ধরবে। কি যে করি, অনেক চিন্তায় আছি ভাই। তখন আবার কে বাঁচাবে আমাকে বলো? আরে বোকা পাখি, তুই ভয় পাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? তুই একটা কাজ কর, আমাদের মহারাজার কাছে গিয়ে নালিশ কর। দেখবি ওকে ঠিক শাস্তি দিবে, আর এরপর তোরকে ভয় দেখানোর চেষ্টাও করবে না। খাওয়ার তো দূরের কথা, আমাদের এই বন জঙ্গলে পশু পাখি শিকার করা নিষেধ করে দিয়েছে আমাদের সিংহ মহারাজা। এখন তুই যা, আর আমার কাজ আছে, আমিও যাচ্ছি। কি রে বোকা পাখি, সকাল সকাল তুই আমার গুহার সামনে কি করছিস? কি হয়েছে? কোনো কি সমস্যা হয়েছে? সেজন্য কি নালিশ করতে এসেছিস নাকি আমাকে? কে কি করেছে? আমার রাজ্যে কোনো ভুল কাজ করা যাবে না, কোনো স্বীকার করা যাবে না। জি হুজুর, একটা নালিশ নিয়ে আপনার কাছে এসেছি। গতকাল যখন আমি বনের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, তখন পিছন থেকে একটা শিয়াল আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে মুহূর্তে গাধা চলে এসেছে বলে সে আমাকে না কিছু করে পালিয়ে গেছে। কিন্তু সে যাওয়ার আগে হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে সে যদি আমাকে একা কখনো পায়, সে আবার আমাকে হামলা করবে এবং আমাকে ছিঁড়ে খাবে। সেজন্য আমি বড্ড ভয়ে আছি হুজুর। আমি বনে চলাফেরা করতে বড্ড অসহায় বোধ করছি। আপনি এর একটা বিচার করেন, না হলে তো বনের মধ্যে একা থাকা যাবে না। আপনিই তো আমাদের সবাইকে বলেছেন বনের মধ্যে পশু পাখিকে শিকার করা নিষেধ। কি বললে? এত বড় সাহস ওই শিয়ালের বাচ্চার! আমি না করে দিয়েছি, আমার বনে কোনো খারাপ কাজ চলবে না, কোনো পশু পাখি কোনো কাউকে শিকার করা যাবে না এবং মেরে হত্যা করা যাবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, এর একটি বিচার করব সুষ্ঠুভাবে। এরকম চিন্তা ভাবনা যেন আর কোনো পশুর মধ্যে না আসে, আর হত্যা যেন কেউ না করে সেদিকে আমি খেয়াল করছি। তুমি নিশ্চিন্ত মনে
ঘুরে ফিরে উঠতে পারো। যাও এখন। এই লাল পাখি, তুই একটা কাজ করতো, শিয়ালের কাছে যে খবর পাঠা, আমি ওকে এখনই ডাকছি। ও যদি দেরি করে আসে তাহলে ওর অনেক বড় বিপদ আছে। তাড়াতাড়ি যা, ওর কাছে খবরটা পৌঁছে দিয়ে। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, সিংহ রাজা আপনাকে এখনই যেতে বলেছে। আর যদি আপনি না যান তাহলে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। তো দেরি না করে তাড়াতাড়ি চলে যান সিংহ রাজার সাথে দেখা করতে। সিংহ রাজা, আমি এসেছি। আপনি আমাকে ডাক পাঠিয়েছেন, আমি সাথে সাথেই চলে এসেছি। কি হয়েছে রাজা? আমার কি কোনো অপরাধ হয়েছে? কি হয়েছে মানে, তুই আমার বনের মধ্যে থেকে তুই আমার পশু পাখির উপর নির্যাতন করিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? আমি বলেছি না আমার বনে যে থাকবে কোনো পশু পাখি শিকার করা যাবে না, আর আক্রমণ তো দূরের কথা। তোকে এখনই উপযুক্ত শাস্তি দিচ্ছি আমি, দাঁড়া। চরমভাবে শাস্তি দিব এবং বন থেকে তোকে তাড়িয়ে দেওয়া হবে। তোর এই শাস্তি দেখে আর অন্য কোনো পশু পাখি যেন কোনো পশু পাখিকে আক্রমণ করতে না পারে এবং খাওয়ানোর চেষ্টা না করতে পারে, সেদিকে আমি খেয়াল রাখছি। আর তোর এই মৃত্যুদণ্ড দেখে সবাই ভয়ে আঁতকে উঠবে। ভুল হয়ে গেছে সিংহ মহারাজা, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। আমাকে ক্ষমা করে দেন এবারের মতো। সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আমার মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আনবো না। মাফ করে দেন সিংহ রাজা। দুই হাত ধরে জোর করছি, আপনার পায়ে পড়ছি রাজা। এবারের মতো, শেষবারের মতো ক্ষমা করে দেন। এরকম ভুল আর কোনোদিনও হবে না।